হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের যে চিত্র ওটাই আঁকতে পারছো না বা জানতে চেয়েছিলে, ওইটা টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যেহেতু লম্বচ্ছেদের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা কিছুটা সামান্য বাঁকাভাবে আঁকা হয়, তাই প্রথমে আমরা একটি বাঁকাভাবে প্লাস চিহ্ন দিয়ে নেব। এতে করে হৃৎপিণ্ডের শেপটা ভালোভাবে আমরা দিতে পারবো। এই যে প্রথমে একটা ক্রস ভাবে প্লাস চিহ্ন আমরা কিন্তু দিয়ে নিয়েছি। এবার হৃৎপিণ্ড ঠিকই প্লাস বরাবর আমরা আঁকা শুরু করব। তোমরা প্রথমেই গাঢ়ভাবে দিবে না, দাগটা হালকাভাবে প্রথমে দিলে অনেক সময় যদি ভুলও হয়ে যায় আমরা সেটা মুছে ঠিক করে ফেলতে পারবো। প্রথমেই গাঢ়ভাবে দাগ দিলে অনেক সময় ভুল হয়ে গেলে দাগটা বসেই থাকে। ঠিক এইভাবে আমরা প্লাসের সাহায্যে এভাবে কিন্তু হৃৎপিণ্ডের গঠনটা আঁকতে পারি। এরপরে ভিতরের অংশ সেম ভাবে এই সাইড দুই দিকেই এভাবে প্রাচীর। প্লাসটা এখনো প্রয়োজন নেই, মুছে ফেললে সমস্যা নেই, তোমরা চাইলে মুছে ফেলতে পারো। এইখানে এখন এইভাবে আমরা প্রত্যেকটা এটার সাথে মিল রেখে এটা কিছুটা দূরত্বে আমরা প্রথমে এটি দিব, এতে করে আমাদের বুঝতে সহজ হবে যে এই জয়েন্টটা আমরা কোথায় দিলে এটার সাথে কানেক্ট হবে। একটু কাছাকাছি রাখার চেষ্টা করব। ঠিক এইভাবে এই পাশেও আমাদের দিতে হবে। এবার মাঝ বরাবর ঠিক এইভাবে, এগুলোতে খাঁজ দিতেও পারো, চাইলে সমানভাবে এঁকে দিলেও সমস্যা নেই। যেহেতু অনেকের বই খাঁজ দেওয়া আছে, আমি সামান্য খাঁজ দিয়ে দিচ্ছি। দুই পাশে সমানভাবে দিতে হবে। এটা কিন্তু বেশি উপরে উঠানো যাবে না, অল্পই রাখতে হবে এবং সামান্য খাঁজ ভাবে দিতে হবে। এখানে একটা আমাদের ধমনী আসবে, শিরা বা যেটাই হোক, এখান থেকে আমরা এইভাবে একটা বাঁকা ভাবে দেবো। সেম ভাবে এটাও এভাবে ক্রস ভাবে যাবে। এইখানে এই বড় এটার সাথে এই বরাবর এখান থেকে আমরা এটা এইভাবে কিছুটা ভাবেই যেন আমরা এইখান দিয়ে এটা পাস করাতে পারি, এইভাবে করে কিছুটা ক্রস ভাবে। তারপরে এইটা এখানে যে এইখানে একটা কানেক্ট, ঠিক এইখানে যে এইটার সাথে মিলিয়ে এখানে সামান্য গ্যাপ রাখা লাগবে। অল্প গ্যাপ হয়ে গেছে, আমি আর একটু গ্যাপ করে দিচ্ছি। সেম ভাবে এখানে আরেকটু উপরের অংশটা মুছে ফেলবো, কারণ কিছুক্ষণ পরে আমাদের এগুলো একে অপরের সাথে মিলিয়ে তারপরে আঁকতে হবে, সেই কারণে আমি এটা মুছে নিচ্ছি। এখন আমাদের এই পৃষ্ঠ বরাবর কিছুটা মুছে নিচ্ছি, এখান থেকে ঠিক এইভাবে একটা এই পাশ দিয়ে আরেকটা একটু সামান্য এখানে এটার সাথে মিলিয়ে আঁকতে হবে আমাদেরকে, তাই এখানে মুছে দিচ্ছি।
ঠিক এইভাবেও এই পাশে দুই পাশে। এরপরে আমরা মাঝের অংশটা ঠিক এই অংশটা হালকাভাবে আস্তে আস্তে চিকন করে ফেলতে হবে। এইভাবে এখানে আরেকটু চিকন করে বের করতে হবে যেন এটা সহজে আসে। ব্যাস। তারপরে এখানে একটা অ্যাট্রিয়াম বা অ্যাট্রিয়াম আমরা বের করব এই পাশে। হ্যাঁ, অ্যাট্রিয়ামের জন্য আমরা এই যে এরপরে আমরা ঠিক ডান পাশের দিকে ঘুরিয়ে এভাবে যেন মনে হয় এটি ঘুরে এই পাশে যাচ্ছে। এইভাবে স্টেপ বাই স্টেপ আঁকলে আশা করছি তোমরা সহজেই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্রগুলো সহজে এঁকে ফেলতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এগুলো চিত্র যেহেতু মনে রাখার বিষয়, প্র্যাকটিস না করলে আসলে কোনো চিত্রই পারফেক্ট হবে না। তাই আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা ক্রস ভাবে এদিকে যাবে। হ্যাঁ, এই জন্য এই বরাবর এখন এই যে এটা আরেকটা অ্যারোটা। এটা আরেকটু বড় দিলেও সমস্যা নেই। এবার এইটা যে এই পাশ থেকে আমাদের একটা অট্টিয়াম যাবে ঠিক এইভাবে সোজাসুজি। এটা আরেকটু নিচে দিতে হবে কারণ আমরা এই সংযোগটা এদিক দিয়ে উঠাবো। এটা এত কাছে হলে আমার ভুল হয়ে যাবে। এবার এইটা ঠিক এই বরাবর এটা আর এই যে এখান দিয়ে একটা সোজা এখানে সামান্য ঢেউ এভাবে করে এটা কিন্তু এটার সাথে মানে একদম মাঝ বরাবর যে এটা আমাদের এটার সাথে এটার একটা সংযোগ। ঠিক অপর পাশেও এইভাবে আমরা এটাকে উন্মুক্ত করে দেবো। এই পাশেরটা একটু ভি হয়ে গেছে, নিয়ে হালকা সামান্য একটু ইউ শেপ টাইপ। এখানেও একটা এই তো আমাদের হৃৎপিণ্ড আঁকা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এইখানে এটার সাথে এই সংযোগটা দিব, এটার সাথে এই সংযোগ, এটার সাথে এটা আর এইটা এইভাবে আমাদের সম্পূর্ণ হৃৎপিণ্ড কিন্তু আঁকা শেষ। এখন রক্তের গতি নির্দেশ আমাদের করতে হবে। প্রথমে সহজভাবেই এদিক ডান দিক থেকেও শুরু করা যায়, বাম দিক থেকেই আমরা শুরু করব।
প্রথমে বাম দিকে এই দিক থেকে, ব্যাস ঠিক এইখান দিয়ে রক্তটা প্রবেশ করে বাম অ্যাওটা দিকে ভিট্রিকল ভেট্রিকলে প্রবেশ করবে। ঠিক এইখান থেকে বের হয়ে এটি পালমোনারি ধমনীতে প্রবেশ করবে, ঠিক এইভাবে। এভাবে কিছু এদিকে, হ্যাঁ প্রথমে এদিকে দিছি, তারপরে এই দিক দিয়ে বের হয়ে গেলেই এদিকে একটা আরো দিয়ে দিই। প্লাস এইখান দিয়ে কিছু ব্লাড আমাদের ভেট্রিকলে প্রবেশ করবে, সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। এটা স্পেসিফিক ভাবে আলাদাভাবে বোঝানোর জন্য আমরা বাম সাইড হালকা পেন্সিল দিয়ে গাঢ় করে দিব, হালকা ভাবে। এটা করতে একটু সময় লাগে। শুধু এক পাশের গুলো আমরা হালকা একটু গাঢ় করে দেব। হালকা গাঢ় করলে আমাদের নিজেদেরও বুঝতে সুবিধা হবে যে কিভাবে রক্ত চলাচল করছে। অবশ্যই এই সাইডটা কিন্তু বেশি গাঢ় করা যাবে না, এই গাঢ় কারণ হালকা করতে হবে, কারণ আমরা আউটলাইন গুলো বেশ গাঢ় করে দিতে হবে আমাদের। এরপরে যেহেতু এগুলো আমাদের রক্তের গতিপথ চিহ্নিত করা হয়ে গেছে, আমরা ডান পাশেরটা করবো। ডান পাশেরটাও সেম ভাবে ইজি। প্রথমে এদিকে দুইটা আরো ডাইরেক্ট মাঝ বরাবর, এবার এটি ঘুরে ঠিক এইভাবে এই পালমোনারি বা অ্যাওর্টা বা যেটাই বলো, এটা দিয়ে বের হয়ে যাবে রক্ত। এটা আমাদের আর গাঢ় করার দরকার নেই, কারণ এটা তাহলে বোঝা যাবে ভালো। এখন আমরা পুরো আউটলাইনটা একটু গাঢ় কালার করে দিতে পারি, এতে করে আমাদের চিত্রটা দেখতে সুন্দর লাগবে। আউটলাইন গুলো কিন্তু অবশ্যই গাঢ়ভাবে করে দিতে হবে, এতে করে চিত্রটা অনেক সুন্দর দেখা যাবে। বেশি গাঢ় না করলে চিত্রগুলো যথাযথ ফুটে উঠবে না। আর আঁকার সময় অবশ্যই আমাদের চিত্র নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। নিট অ্যান্ড ক্লিন না থাকলে অনেক সময় মার্ক দিতে চায় না টিচাররা, তাই অবশ্যই এদিকেও খেয়াল রাখতে হবে যেন বেশি ঘষা মাজা বা ওভারলাইন না হয়ে যায়। কারণ ওভারলাইন হয়ে গেলে অনেক সময় টিচাররা বিরক্ত হয় এবং অনেক সময় মার্ক কাটার ভয় থাকে চিত্র ঠিক হলেও। তাই আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের চিত্র নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখতে। আর সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন রাখার একটা ট্রিক্স বলে দিই। পুরো চিত্র আমাদের যখন শেষ হয়ে যাবে আঁকা, আমরা হালকা হালকা করে ইরেজার ওপর দিয়ে এভাবে ট্যাপ করবো, তাহলে হবে কি এক্সট্রা যেই কালি বা কিছু থাকলে এগুলো উঠে আসবে। হ্যাঁ, অবশ্যই ফাঁকা জায়গাগুলো এগুলোতে ট্যাপ করলে এই যে কালো হয়ে যাবে, সেই ফাঁকা জায়গাগুলো হালকাভাবে আমরা এভাবে ট্যাপ করলে এই যে আমাদের চিত্রগুলো একদম পরিষ্কার থাকবে। এখন আমাদের প্রত্যেকটা নাম মার্ক করার সময় হয়ে গেছে। প্রথমেই সবসময় আমরা চেষ্টা করব ডান পাশে নামগুলো একত্রে রাখার। হ্যাঁ, বইয়ের মধ্যে দেখা যায় যে এই পাশে ওপরে নিচে চারিদিকেই মার্ক করে, কিন্তু সেক্ষেত্রে চিত্রটা কিন্তু ভালো দেখা যায় না। আমরা সবসময় চেষ্টা করব সবগুলো নাম ডান পাশে একটা সিরিয়াল মেনটেন করে রাখতে, এতে করলে চিত্রটাও সুন্দর দেখা যায় আর বারবার এদিকে ওইদিকে যাওয়া লাগে না। সবগুলো নাম একত্রে থাকলে পরিষ্কার দেখা যায় চিত্র। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সবগুলো চেষ্টা করব বাম পাশে মানে ডান পাশে মার্কিং করার। প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রেই সেম সেম ভাবে আমরা এটা করব। প্রথমেই আমরা শুরু করি এখানে। আর আমাদের নামগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, না হলে কিন্তু হবে না। হুম, অবশ্যই আমরা উপর থেকে একটু বেশি জায়গা নিয়ে মার্কিং গুলো করবো, এতে করে আমাদের সুবিধা হবে।
এই আমাদের মোটামুটি মার্ক করা শেষ। আমি কিন্তু সবগুলো ডান পাশে রেখেছি। হুম? এটা একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে দিলেই হবে। তো এইভাবে আমরা যদি মার্কিং করি, এখানে আমাদের সুবিধা হবে। প্রথমেই এটা superior vena cava, superior cava, এটা aorta, বাম পালমোনারি ধমনী, বাম পালমোনারি শিরা, ডান অট্রিয়াম, পালমোনারি সেমিনোলার সেমিনোলার কপাটিকা। এই পাশেটা হলো অ্যাওর্টিক, আচ্ছা আমাদের উপর থেকে এগুলো শেষ। আর এটা হলো বাইকাসপিড কপাটিকা। কার্ডি টেন্ডিন, কর্ডি টেন্ডিন, কর্ডি টেন্ডিন। এই পাশেটা হলো ট্রাইকাসপিড কপাটিকা। মাঝখানে অংশটা আন্তঃভেন্ট্রিকুলার পর্দা, আন্তঃভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার পর্দা। আচ্ছা এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। এই পাশেটা ডান ভেন্ট্রিকল। এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই যে প্রত্যেকটা নাম আমরা ডান পাশে লিখেছি। এখন চিত্রটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, তোমরা সবাই ট্রাই করবে এভাবে আঁকার, এতে করে জিনিসটা ভালো হবে। আর অবশ্যই এখানে দুইটা ভাবে ছক করে একটা হচ্ছে হালকা গাঢ় করে দিতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে এই পাশে মানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। আর এই পাশে ডান পাশেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আর আমাদেরকে এখানে একটি বলে দিতে হবে যে অ্যারো চিহ্ন হলো রক্তের গতি নির্দেশক। অ্যারো হচ্ছে কি রক্তের রক্তের গতি নির্দেশক। সবকিছু কিন্তু আমরা ডান পাশে রাখবো, এতে করে চিত্রটা সুন্দর দেখা যাবে। তারপরে এখানে আমরা চিত্র হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। আর পরবর্তীতে কোন কোন চিত্র কোন চিত্রের উপরে তোমরা ভিডিও চাও আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে ভালো হয়। যাই হোক, যার যে প্রবলেম আছে আমাকে কমেন্টে জানিয়ে আমি আশা করছি সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।